له ولا ند له ولا مثال له ولا مثيل له ولا أصل له ولا نسل له. ونشهد أن سيدنا وحبيبنا وحبيب قلوبنا وطبيبنا وطبيب قلوبنا وسندنا وأولانا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال رسول الله صلى الله عليه وسلم: لما عرج بي مررت بقوم لهم أسفار من نحاس يخمشون وجوههم وصدورهم، فقلت: من هؤلاء يا جبريل؟ قال: الذين يأكلون لحوم الناس ويقعون في أعراضهم. صدق الله العظيم. وقال تعالى في شأن حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দুরুদ ইব্রাহিম পড়েনি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. একটু জিকির করে নি: লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে: লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রজব মাসের চতুর্থ জুমার নামাজ আদায় করার উপলক্ষে আল্লাহ তাআলা জুমার দিনে মসজিদে আসা এবং বসার তৌফিক দান করেছেন এবং দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে ফারিক করে আল্লাহ তাআলা আমাদেরকে যাচাই করে বাছাই করে তার ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য সেই আল্লাহ পাকের আলিশান দরবারে সকলেই শুকর গুজার হচ্ছি। অত্যন্ত আবেগের সাথে, দিল থেকে অতি ভক্তি নিয়ে, মোহাব্বতের সাথে আওয়াজকে দীর্ঘায়িত করে সকলেই জবান খুলে শুকরিয়া আদায় করে নি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ বর্ষিত হোক সেই মুক্তির মানবতার দূত, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বব্যাপী হিসাবে রহমত স্বরূপ প্রেরণ করিয়াছেন।
আউয়ালুল আউয়ালিন আখিরুল আখিরিন মালজাউল মাকরমিন আকা ইনামদার মদিনা কা তাজেদার রহমাতুল লিল আলামিন, সেই নবীর প্রতি আমরা সকলেই একবার দরুদ পাঠ করে নিই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচনা চলতেছিল মেরাজ সম্পর্কে। তো মেরাজের প্রথম পর্ব আলোচনা করা হয়েছে যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আসমানে গিয়েছেন এবং সিদরাতুল মুনতাহায় সেখানে গিয়ে আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ লাভ করছেন এবং সেখান থেকে ফিরে আসছেন। এই পর্যন্ত আলোচনা হয়েছিল না গত সপ্তাহে? তো আল্লাহর রসুল মক্কায় ফিরে আসার পরে নবীজির সাথে মক্কাবাসীর কিছু ঘটনা এবং উর্দু জগতে জান্নাত জাহান্নাম সহ কুদরতি নিদর্শনাবলী আল্লাহর রসুলের অবলোকন করা, এই বিষয়ে ইনশাল্লাহ আজকে আলোচনা করা হবে। আল্লাহর রসুল যখন মক্কা থেকে ফিরে আসলেন, আসার পর কি ঘটল এবং তিনি উর্দু জগতে জান্নাত জাহান্নাম দেখলেন এবং কি কি দেখছেন, এই দুই বিষয়ে ইনশাল্লাহ আলোচনা করা হবে আজকে। আল্লাহর রসুল তিনি যখন মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস প্রায় 1600 মাইল দূরের সফরকে তিনি কমপ্লিট করলেন, যা প্রায় ওই সময় 1 মাসেরও বেশি সফর ছিল। এই সফরটাকে যখন তিনি বর্ণনা করলেন এবং সেখানে গিয়ে সমস্ত নবীদের ইমামতি করা এবং সেই ইমামতি করার পরে বাইতুল মুকাদ্দাস থেকে নিয়ে আকাশে ভ্রমণ করা, সফর করা এবং প্রত্যেকটি আকাশে নির্দিষ্ট নবীদের সাথে সাক্ষাৎ লাভ করা, দিদার লাভ করা এবং সেখান থেকে সিদরাতুল মুনতাহায় পৌঁছা এবং আল্লাহ পাকের সাথে দিদার লাভ করা এবং সেখান থেকে আবার ফিরে আসা 1 রাতের মধ্যেই, এই ঘটনা যখন আল্লাহর রসুল মক্কাবাসীর কাছে, মক্কাবাসী কাফেরদের কাছে বর্ণনা করলেন, তখন তারা এই ঘটনাকে অস্বীকার করল এবং তারা তার কাছে নানান অবান্তর প্রশ্ন করে তাকে হেনস্থ করার চেষ্টা করল। তো তারা প্রশ্ন করল, আচ্ছা বলেন তো দেখি, বাইতুল মুকাদ্দাসের জানালা কয়টি, দরজা কয়টি, তার আশপাশের গাছগুলো কেমন? আচ্ছা বলুন তো দেখি, আমরা কেউ যদি কোথাও বেড়াইতে যাই, বেড়াতে বলে না আমাদের গ্রাম্য ভাষায়, ঘুরতে যাই, সফরে যাই, তাহলে কি আমরা দেখি, গুনি যে এই ঘরের জানালা কয়টা, এই ঘরের দরজা কয়টা, তার আশপাশের গাছ কেমন? এটা কি আমরা দেখি? তেমন দেখি না, গেছি বাস, ওই নির্দিষ্ট স্থানে সফর করে আবার চলে আসি। তো কাফেরেরা যখন এইভাবে অবান্তর প্রশ্ন করল, তখন আল্লাহ তাআলা তার রসুলের মর্যাদা আরও বৃদ্ধি করে দিলেন, তার সম্মান বৃদ্ধি করে দিলেন। তখন আরেকটি মুআজিজা প্রকাশ করে দিলেন, জোরে বলে সুবহানাল্লাহ। এই ঘটনাটি বুখারী শরীফের 3886 নম্বর হাদিসের মধ্যে বর্ণনা করা হয়েছে। হাদিসের রাবি হলেন হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن جابر بن عبد الله رضي الله تعالى عنه أنه سمع رسول الله صلى الله عليه وسلم يقول لما كذبني قريش। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমি শুনেছি, লাম্মা কাযযাবানি কুরাইশুন, যখন কুরাইশরা আমাকে অস্বীকার করলো, অর্থাৎ মেরাজের বিবরণকে অস্বীকার করলো, তখন আমি কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়ে যাই। কঠিন পেরেশানিতে এবং কঠিন দুশ্চিন্তায় আমি নিপতিত হয়ে যাই। এরকম দুশ্চিন্তা আগে আমি কোনোদিন হয় নাই। এরপরে আল্লাহর রাসূল বলেন, কুমতু ফিল হিজরি, আমি ওই সময় মক্কার পাশে একটি হিজির নামক স্থান আছে, ওই হিজিরে আমি দাঁড়িয়েছিলাম। ফাজাল্লাল্লাহু লি বাইতুল মাকদিস, আল্লাহ তাআলা আমার জন্য বাইতুল মুকাদ্দাসকে আমার কাছে উপস্থিত করে দিলেন, আমাকে দেখাইলেন। সুবহানাল্লাহ বলবেন না? ফাতাফিকতু উখবিরুহুম আন আয়াতিহি
ওয়া আনা আনদুরু ইলাইহি, আমি বাইতুল মুকাদ্দাসকে দেখে তাদের কাছে তাদের বর্ণনা অনুযায়ী নিদর্শনাগুলি বর্ণনা করলাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কাফেররা যখন মেরাজের ঘটনাকে অস্বীকার করলো, এই কথাটিও মুসনাদে আহমদের একটি হাদিসের মধ্যে বর্ণনা করা হয়েছে। হাদিস নম্বর হলো 2819 নম্বর হাদিস। হাদিসের রাবি হলেন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إني ليلة أسري بي, যে রাতে আমাকে সফর করানো হলো, ওয়া আসবাহতু বিমাক্কাতা, আমি মিরাজ থেকে আমি মক্কায় সকালবেলা উপস্থিত হয়ে গেলাম। ফাজিয়াতু বিআমরি, আমি এই বিষয়ে চিন্তিত ছিলাম। ফাআরাফতু আন্নান নাসা মুকাদ্দিবিয়া, এবং আমি জানি লোকেরা আমার মিরাজের বিবরণকে শুনে অস্বীকার করবে। ফাকাদা মুতাজিলান হাজিনান, এমন তো অবস্থায় আমি দুশ্চিন্তাগ্রস্ত অবস্থায় আমি বসেছিলাম। ওয়াজা ক্বালা ফামাররা বিহি আদুউল্লাহি আবু জাহলিন ফাজা হাত্তা জালাসা ইলাইহি, আল্লাহর শত্রু আবু জেহেল তিনি আমার কাছ দিয়ে অতিক্রম করলেন। আমাকে বসা অবস্থায় দেখে তিনি আমার কাছে এসে বললেন, ফাকালা লাহু কাল মুস্তাহজিইন, তিনি বিদ্রুপের সাথে আমাকে বললেন, হালকা নামিন শাইইন, আজ কি কোনো ঘটনা ঘটছে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর রাসূল বললেন, না আমহা, আজকে একটি ঘটনা ঘটছে। আবু জেহেল তখন বলল, ওমা হুয়া, সেই ঘটনাটা কি? আল্লাহর রাসূল তখন বললেন, ঘটনাটি হলো ইন্নী উসরিয়া বিল্লাইলা, আজ রাতে আমাকে মেরাজ করানো হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আবু জেহেল তখন বলল, ইলা আইনা, সেই মেরাজটা কোথায়, সেটা কোন জায়গায়? আল্লাহর রাসূল বললেন, ইলা বাইতুল মুকাদ্দিস, সেটা হলো বাইতুল মুকাদ্দিস। এরপরে আবু জেহেল বলল, সুম্মা আসবাহতা বাইনা যহরানাইনা, এরপরে তুমি এক রাতে সেই দূরের একটি সফর করছো, করার পরে আবার তুমি সেখান থেকে আমাদের কাছে ফিরে এসেছো। আল্লাহর রাসূল বললেন, আমি বললাম হ্যাঁ হ্যাঁ। আবু জেহেল, আল্লাহর রাসূল বলেন, ফালাম আরিহু আন্নাহু ইউকাযযিবুহু মাখাফাতা আন ইয়াজহাদাহুল হাদিসা ইন দাআ কওমাহু ইলাইহি ক্বালা আরাইতা ইন দাআউতু কওমাকা তুহাদ্দিসুহুম মা হাদ্দাসতানি। আল্লাহর রাসূল বলেন, আবু জেহেল আমাকে তৎক্ষণাৎ অস্বীকার করে নাই, আমাকে বিপদে ফেলানোর জন্য সে তৎক্ষণাৎ আমাকে অস্বীকার করে নাই, বরং সে আমাকে বলল, যদি আমি তোমার কওমদেরকে ডাকি তাহলে তুমি কি তাদের কাছে এই ঘটনাটি বর্ণনা করতে পারবে? কারণ আবু জেহেল চাইতেছিল তাদের কওমের সামনে তাকে লজ্জিত করার জন্য। আল্লাহর রাসূল তখন বললেন, হ্যাঁ আমি পারব। ফাকালা হাইয়া মাশারা কুরাইশিন বনি কাব বনি লুআই, অন্য একটি riwayতের মধ্যে আছে ফাকালা আবু জাহলিন হাইয়া মাশারা কুরাইশিন ওয়াকাদ ইজতামাউ মিন আনদিয়াতিহিম। আবু জেহেল কুরাইশের লোকদেরকে ডাকলো, বলল, হে বনি ইবনে লুআই। আর এক রেওয়ায়তের মধ্যে বর্ণনা করা হয়েছে, আবু জেহেল বলল, হে কুরাইশের সম্প্রদায়রা, হে কুরাইশের নেতারা, তোমরা এখানে উপস্থিত হয়ে যাও। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর রাসূল বলেন, ফান্তাফাযাত ইলাইহিল মাজালিসু, তখন লোকেরা আমার কাছে উপচে পেরে ভিড় হতে লাগলো, উপচে পেরে আসতে লাগলো। অকদ জালাসু ইলাইহিল আজাউ হাত্তা জালাসু ইলাইহিমা, এবং লোকেরা আমাদের দুইজনকে ভিড় করলো, আমাদের কাছে এসে বসে গেল। ক্বালা হাদ্দাস কওমুকা বিমা হাদ্দাসতানি, আবু জেহেল বলল, তুমি এখন ওই কথাটি বর্ণনা করো যে কথাটি তুমি আমার কাছে বর্ণনা করেছিলে। আল্লাহর রাসূল বললেন, ইন্নী উসরিয়া বিল্লাইলা, আজ রাতে আমাকে মেরাজ করানো হয়েছে।
লোকেরা বলল ইলা আইনা, সেই জায়গাটি কোথায়? আল্লাহর রাসূল বললেন ইলা বাইতুল মুকাদ্দাস, সেটা হলো বাইতুল মুকাদ্দাস। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে লোকেরা বলল সুম্মা আসবাহতা বাইনা যহরানাইনা, এরপরে সকালবেলা তুমি আমাদের এখানে উপস্থিত হয়েছো। আল্লাহর রাসূল বললেন হ্যাঁ হ্যাঁ, আমি সকালবেলা এখানে উপস্থিত হয়ে গেলাম। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ক্বালা ফামিন বাইনি মুসাফফিকিন ওয়া মিন বাইনি ওয়াসিআন ইয়াদাহু আলা রাসিহি মুতাআজ্জিবান লিল কাযিবি জামা, তাদের মাঝে উপস্থিত থাকা লোকেরা কেউ হাততালি দিতে লাগলো, আবার কেউ আশ্চর্যের সাথে তাদের মাথায় হাত দিতে লাগলো, বলতে লাগলো এটা কিভাবে সম্ভব। তাদের মাঝে যারা মসজিদে হারামকে, মসজিদুল বাইতুল মুকদ্দাসকে আগে দেখছে, তারা বলল ক্বালু ওয়া হাল তাসতাতিউ আন তানআতা লাল মাসজিদা وقد قد سافر إلى المسجد ورأى في المسجد। তাদের মাঝে যারা ইতিপূর্বে বাইতুল মুকদ্দাসকে দেখছে, তারা তখন বলতে লাগলো আপনি কি আমাদের কাছে বাইতুল মুকদ্দাসের বিবরণ দিতে পারবেন? আল্লাহর রাসূল বললেন হ্যাঁ হ্যাঁ, আমি বাইতুল মুকদ্দাসের বিবরণ দিতে পারবো। ফাযাহাবতু আনআতু ফামা জিলতু আনআতু হাত্তা ইলতাবাসা আলাইয়া বাযুন নাতি। আল্লাহর রাসূল বলেন আমি তখন তাদের কাছে বাইতুল মুকদ্দাসের বিবরণ দেওয়া শুরু করলাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এরপরে আল্লাহর রাসূল বলেন বাইতুল মুকদ্দাসের বিবরণ দিতে দিতে এক পর্যায়ে আমি এক জায়গায় গিয়ে সঞ্চয়ে পতিত হলাম। ঠিক এমন মুহূর্তে আল্লাহ তাআলা ফাজিআ বিল মাসজিদি ওয়া আনা আনজুরু হাত্তা বুজিআ দুনা দারি ইকালিন আও উকাইলিন ফানাআতুহু। আল্লাহ তাআলা আমার কাছে বাইতুল মুকদ্দাসকে উপস্থিত করে দিলেন। এমনকি আমি ওই বাইতুল মুকদ্দাসকে উকাইল একটি জায়গা আছে যা মসজিদুল হারামের অতি নিকটবর্তী স্থানে, এই নিকটবর্তী স্থানে উকাইলে আল্লাহ তাআলা বাইতুল মুকদ্দাসকে উপস্থিত করে দিয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর রাসূল বলেন ক্বালা ওয়া কানা মা হাযা নাতু লাম আহফাযহু ক্বালা ফাকালা আল কওমু আম্মান নাতু ফাওয়াল্লাহি লাকাদ আসাবা। আল্লাহর রাসূল বলেন আমি তখন ওই বাইতুল মুকদ্দাসের নিদর্শন এবং যা যা তারা প্রশ্ন করতেছে তা সব কিছু দেখে দেখে আমি তাদের কাছে বর্ণনা করতে লাগলাম। এবং তাদের মাঝে যারা উপস্থিত ছিল, যারা ইতিপূর্বে বাইতুল মুকদ্দাসকে দেখছে, তারা বলল হ্যাঁ হ্যাঁ, তিনি যা কিছু বর্ণনা করছেন তা সব কিছু সঠিক। আমার ভাইরা, আমার বন্ধুগণ, লোকেরা তখন ভাবল আল্লাহর রাসূল যখন মেরাজের ঘটনা তাদের কাছে বর্ণনা করলেন, বর্ণনা করার পরে মক্কার কাফেররা তখন ভাবল এই কথাটা আমরা কখনোই বিশ্বাস করতে পারবো না। তারা মনে করছে যে আমরা তো এই ঘটনা বিশ্বাস করব না, তাহলে হয়তো মুসলমানদের মধ্যে কেউ কেউ এই কথাকে অস্বীকার করবে, তারাও বিশ্বাস করবে না। এই আশা নিয়ে তারা হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে উপস্থিত হয়ে যায়। এই কথাটি তাফসীরে ইবনে কাসিরের 5 নম্বর খণ্ড 14 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করা হয়েছে। ফালাম্মা সামিআল মুশরিকুনা কাওলাহু আতাউ আবা বকরিন ফাকালু ইয়া আবা বকর হাল্লাকা ফি সাহিবিকা ইউখবিরু আন্নাহু আতা ফি লাইলাতিহি হাদিহি মাসিরাতা শাহরিন। মক্কার কাফেররা বলল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে গিয়া বলল, তোমার সাথে মুহাম্মাদের ব্যাপারে তুমি কি বলতে চাও? সে আমাদের কাছে দাবি করতেছে সে এক রাতে বাইতুল মুকদ্দাস যা 1 মাসের সফর, এক রাতের মধ্যে সে বাইতুল মুকদ্দাসে গিয়েছে এবং যাওয়ার পরে সুম্মা রাজা ফি লাইলাতিহি, এবং সে রাতে আবার আমাদের কাছে ফিরে এসেছে। এ বিষয়ে তুমি কি বলতে চাও? এটা কি তুমি বিশ্বাস করো? কে বলতেছে? কাফেররা
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে এই কথাটি বলল, এটা কি তুমি বিশ্বাস করো? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তরটা কি দিলেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উত্তর দিয়ে দিলেন, ফাকালা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইন কানা ক্বালাহু ফালাকাদ সাদাকা ওয়া ইন্না লানুসাদ্দিকুহু ফীমা হুয়া আবআদু মিন হাদা। সুবহানাল্লাহ বলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দেয়, আমি তা বিশ্বাস করি, এবং এটি তো একটি ছোট বিষয়, ইহার থেকেও আরও বেশি দূরের কথাগুলো আমি বিশ্বাস করি। সেই কথাগুলো কি কি? নুসাদ্দিকু আলা খবরিস সামা, তিনি আসমানের অদৃশ্য বিষয়ের খবর আমাদেরকে দেন। সুবহানাল্লাহ বলেন। অমিন দালিকা সুম্মিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই কারণে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নামটা হয়েছে সিদ্দিক। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে মক্কা থেকে তিনি বাইতুল মুকাদ্দাস এবং সেখান থেকে সিদরাতুল মুনতাহা, সেখান থেকে তিনি আবার এক রাতে বাইতুল মুকাদ্দাস মসজিদুল হারামে আবার উপস্থিত হয়েছেন। এই কথাটি তিনি যখন কাফেরদের সামনে উপস্থিত করলেন, কাফেরেরা তার কথাকে অস্বীকার করলো, কিন্তু অস্বীকার করার সাথে সাথে তার কাছে অবান্তর প্রশ্ন করে তাকে হেনস্থা করার চেষ্টা করলো। আল্লাহ তাআলা আর একটি মুজিজা প্রকাশ করে দিলেন যে আল্লাহর রাসূলের সামনে বাইতুল মুকাদ্দাসকে উপস্থিত করে দিলেন। এটি হলো কাফেরদের অস্বীকার করার নমুনা। এরপরে আল্লাহর রাসূল দ্বিতীয় নম্বর আলোচনা হলো আল্লাহর রাসূল এই উর্দু জগতে যাওয়ার সময় তিনি জান্নাত এবং জাহান্নাম উপলক্ষণ করেছেন, দেখেছেন। জান্নাত জাহান্নাম দেখার সাথে সাথে তিনি কিছু পাপিষ্ঠদের শাস্তিও তিনি দেখেছেন। এই সমস্ত শাস্তিরও আমরা এখন বর্ণনা শুনব। কেন শুনব? যাতে করে আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারি, এই সমস্ত গুনাহ যেন আমরা না করি। এক নম্বর হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জাহান্নাম দেখার আগে জান্নাত দেখছেন। কি দেখছেন? জান্নাত দেখছেন। আল্লাহর রাসূল বলেন, আমি যখন উর্দু জগতে যাওয়ার সময় আমি এক স্থানে গেলাম, জিবরাইল আমাকে বলল যে আপনি কি আপনার রবের কাছে হুরাইনদেরকে দেখার জন্য আল্লাহ পাকের কাছে আবেদন করছিলেন? আল্লাহর রাসূল বললেন, হ্যাঁ আমি করছিলাম। তো আল্লাহর রাসূল বলেন, আমি তো আল্লাহ পাকের কাছে হুরাইনদেরকে দেখার জন্য আবেদন করেছিলাম। জিবরাইল আমিন বললেন, ফান্তালাকা ইলা উলাইন নিসওয়া, ওই যে দেখতেছেন কিছু মহিলা, ওই সমস্ত মহিলাদের কাছে যান। ফাসাল্লিম আলাইহিন্না, এবং তাদের কাছে আপনি সালাম দিন। ওয়াহুন্না জুলুসুন আন ইয়াসারিস সখরা, তারা জান্নাতের বাম বড় পাথরের পাশে উপবিষ্ট আছে। আপনি তাদের কাছে যান, যাওয়ার পরে তাদেরকে সালাম দিন। আল্লাহর রাসূল বলেন, ফাতাইতাহুন্না ফাসাল্লামতু আলাইহিন্না, আমি তাদের কাছে গেলাম, যাওয়ার পরে আমি তাদের কাছে সালাম দিলাম। ফারাদনা আলাইহিস সালাম, তারা আমার সালামের উত্তর দিয়ে দিল। ফাকুলতু মান আনতান্না, আমি তাদেরকে বললাম তোমরা কারা? তখন তারা আমাকে বলল, ফাকুলনা নাহনু খায়রাতুন হিসানুন, আমরা হলাম আপনার উম্মতের নেককার বান্দাদের জন্য সুন্দরী এবং উৎকৃষ্ট নারী। নিসাউন কওমি আবরারিন, আপনার নেককার বান্দাদের জন্য আমাদেরকে স্ত্রী হিসাবে আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হুরাইনরা কি বলে? নুকু ফারাম ইয়াদরানু, তারা সর্বদাই এখানে পবিত্র থাকবে, এখানে কোনো প্রকারের তারা অপবিত্র স্থানে যাইবে না, অপবিত্র হবে না। তারা এখানে সর্বদাই পবিত্র থাকবে, কোনো সময় নোংরামি কোনো কাজের মধ্যে যাইবে না। ওয়া কামু ফালাম ইয়াসনাউ, এবং তারা আমাদের সাথেই থাকবে, আমাদের ছেড়ে কখনো তারা যাবে না।
সুবহানাল্লাহ বলবেন না? হুরাইনদের সাথে আপনারা থাকবেন, এটা তারা বলতেছে যে তারা আমাদের সাথে সব সময় থাকবে, আমাদের ছেড়ে তারা যাবে না। হুরাইনদের ব্যাপারে হাদিসের মধ্যে অনেক বর্ণনা রয়েছে, আমি সেই দিকে যাব না। কোনো এক সময় যখন জান্নাত জাহান্নামের আলোচনা করব, তখন ওই সময় হুরাইনদের আলোচনা করব। অখুল্লিদু ফালাম ইয়ামুতু, এবং হুরাইনরা বলে তারা এই জান্নাতের মধ্যে চিরস্থায়ী থাকবে, কখনোই তাদের মৃত্যু হবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর রাসূল বলেন আমি সেখান থেকে আবার সামনের দিকে যাইতে লাগলাম। যাওয়ার পরে আমি যাইতে যাইতে এক পর্যায়ে আমি একটা নহরের কাছে গেলাম। বাইনামা আনা আসিরু ফিল জান্নাতি ইদা আনা বিনাহরিন, আমি জান্নাতের মধ্যে সফর করতেছিলাম। সফর করতে করতে এক পর্যায়ে আমি একটি নহরের কাছে উপস্থিত হয়ে গেলাম। হাফাতাহু ফিল মুজাওয়াফি হাফাতাহু ফিদ দুররিল মুজাওয়াফি, ওই নহরের দুই কিনারায় গম্বুজের মুক্তার গম্বুজের দুইটি ফাফর উপর উঠানো আছে। আল্লাহর রাসূল বলেন ফাকুলতু মান হাউলা ইয়া জিবরিল, আমি জিবরাইলকে বললাম এটা কি, এটা কি? জিবরাইল আমিন আমাকে তখন বলল এটা হলো হাউজে কাউসার, যে হাউজে কাউসার আল্লাহ তাআলা আপনাকে দান করেছেন। ফাইদা তিনুহু আও তিবুহু মিসকুন আযফারু, এই হাউজে কাউসার এটা কোনো সাধারণ পানি নয়, এটা হলো সুগন্ধি এবং মেশকে আম্বরের থেকেও আরো উন্নত মানের একটি পানি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর রাসূল বর্ণনা করেন কিয়ামতের ময়দানে আমি সমস্ত লোকের জন্য শাফায়াত করব, মুসলমানদের জন্য শাফায়াত করব। একের পর এক আমার কাছে আমার উম্মতেরা উপস্থিত হবে, আমি তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাইব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর রাসূল বলেন এক পর্যায়ে আমার কাছে এক শ্রেণীর লোকেরা উপস্থিত হইবে, আমি তাদের চেহারার মধ্যে আমার উম্মতের কোনো প্রকারের নিদর্শনাবলী দেখব না। আমি তখন তাদেরকে বলবো সুহকান সুহকান সুহকান, যে তোমরা এই হাউজে কাউসারের পানি থেকে দূর হয়ে যাও। হাদিসের মধ্যে বর্ণনা করা হয়েছে এরা কারা? এরা হলো তারা যারা হলো দুনিয়ার মধ্যে বেদাত করত, তারা হাউজে কাউসারের পানি থেকে বঞ্চিত হয়ে যাবে। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আল্লাহর রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে শত শত ব্যক্তির মাঝে, হাজার হাজার ব্যক্তির মাঝে আপনার উম্মতদেরকে আপনি কিভাবে চিনতে পারবেন? তাদেরকে কিভাবে যাচাই করবেন? আল্লাহর রাসূল বলেন বিরাট একটি ময়দান, সেই ময়দানের মধ্যে যদি এমন থাকে যে সেখানে হাজার হাজার উট অথবা ঘোড়া, সেই ঘোড়ার মধ্যে থেকে কোথাও চক্রবাক্র ঘোড়া থাকে, অর্থাৎ কারো কোনো ঘোড়ার মাথায় সাদা সাদা দাগ থাকে, তাহলে সেই হাজার হাজার ঘোড়ার মধ্যে থেকে সাদা সাদা ঘোড়াগুলোকে বাছাই করার কোনো পার্থক্য হবে, কোনো কষ্ট হবে? হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ, কোনো প্রকারের কষ্ট হবে না, আরামসে নির্দ্বিধায় সমস্ত ঘোড়াগুলো বের করা যাবে। আল্লাহর রাসূল বলেন আমার উম্মতের মধ্যে যারা দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজের সময় ওযু করেছে, তাদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ওই ঘোড়ার মতো তাদের হাত মুখ এবং উজ্জ্বল অজুর চেহারাগুলো ঝলমল করতে থাকবে। আমি তাদেরকে দেখে দেখে অন্য উম্মতদের থেকে আমি তাদেরকে পৃথক করে দিব। এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য রাজি আছেন তো? যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা হাউজে কাউসারের পানি পান করার জন্য আমাকে আপনাকে যাচাই বাছাই করে নিবে। ওজুর জায়গাগুলো ঝলমল ঝলমল করতে থাকবে। আর যদি আমি 5 ওয়াক্ত নামাজ না পড়ি, দৈনন্দিন আল্লাহ তাআলার ডাকে যদি আমি সাড়া না দিই, তাহলে আপনার ওজুর জায়গাগুলো ঝলমল করবে না। আল্লাহ তাআলার রাসূল কিয়ামতের ময়দানে আপনাকে হাউজে কাউসারের পানি পান করানোর জন্য আলাদা করবে না।
আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আলোচনা করতেছিলাম হাউজে কাউসারের স্থান আল্লাহর রাসূল পার করার পরে তিনি আস্তে আস্তে উপরে উঠতে লাগলেন। এরপরে তিনি এক জায়গায় গেলেন, যাওয়ার পরে তিনি দেখলেন এক ব্যক্তি তাকে সালাম দিতেছে, কিন্তু তার মুখে কোনো প্রকারের হাসি নাই। আল্লাহর রাসূল জিব্রাইলকে বললেন, আমি অনেকগুলো লোকদেরকে অতিক্রম করলাম, তাদেরকে তো আমি দেখলাম যে তারা আমাকে হাসি হাসি মুখে মারহাবা এবং সালাম দিতেছে, আমি তাদেরকে সালাম দিতেছি, তারা সালামের উত্তর দিতেছে, কিন্তু এক ব্যক্তিকে দেখলাম, তাকে আমি সালাম দিলাম, কিন্তু সে আমার সালামের উত্তর নিল বটে, কিন্তু তার মুখের মধ্যে কোনো প্রকারের হাসি ছিল না। ইনিকে এরপরে আল্লাহর রাসূল যখন বললেন ইনিকে, জিবরাইল আমিন তখন বললেন, ইনি হলেন ওই ব্যক্তি যেই ব্যক্তি কোনোদিন দুনিয়াতে কোনোদিন সে হাসে নাই। আমি তো ভাবছিলাম আপনাকে দেখে সে হয়তো হাসবে, কিন্তু যখন আপনাকে দেখেও সে হাসে নাই, তাহলে কিয়ামত পর্যন্ত সে আর কোনো দিন হাসবে না। ইনি হলেন ওই ব্যক্তি যিনি হলেন জাহান্নামের দ্বারকা মালিক। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে জাহান্নামের শাস্তি কত ভয়ানক হবে বুঝেন। এই মালিক ফেরেশতা উনি হলেন জাহান্নামের দারোগা। তিনি সমস্ত জাহান্নামীদেরকে জাহান্নামের মধ্যে প্রবেশ করাইবেন। তিনি সর্বপ্রথম জাহান্নামীদেরকে প্রবেশ করাইবেন এবং তারপরে জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা বিভিন্ন প্রকারের শাস্তি দিতে থাকবেন। এইভাবে আল্লাহর রাসূল জান্নাত দেখলেন, এরপরে জাহান্নাম দেখলেন। জাহান্নামের প্রথম পর্যায়ে যখন আল্লাহর রাসূল গেলেন, যাওয়ার পরে তিনি সেখানে দেখলেন যে কিছু লোকদেরকে শাস্তি দেওয়া হইতেছে, তবে সব লোকদেরকে এক প্রকারের শাস্তি দেওয়া হইতেছে না। কিছু তাদের মধ্যে থেকে এক শ্রেণীর লোকদেরকে এক রকমের শাস্তি দেওয়া হইতেছে, আর এক শ্রেণীর লোকদেরকে আর এক রকমের শাস্তি দেওয়া হইতেছে। আল্লাহর রাসূল বলেন যে বিভিন্ন লোকদেরকে বিভিন্ন ধরনের শাস্তি দেওয়া হইতেছে। তাদের মধ্যে যারা পরনিন্দা করে, যারা কি করে বলেন, পরনিন্দা করে, মানুষের মানহানি করে, যারা কি করে, মানুষের বলেন না কেন, মানহানি করে, যারা মানুষের পরনিন্দা করে, যারা সকলকরি করে, মানুষের গীবত করে, মানুষের সম্মান নষ্ট করে, তাদের জন্য আমি শাস্তি দেখলাম যে এই শাস্তি। কি শাস্তি? হাদিস থেকে আমরা শুনে আসি। সুনানে আবু দাউদের মধ্যে হাদিস বর্ণনা করা হয়েছে, হাদিস নম্বর হলো 4878 নম্বর হাদিস। হাদিসের রাবি হলেন হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم لما عرج بي مررت بقوم لهم أظفار من نحاس। আল্লাহর রাসূল বলেন, মিরাজের রাত্রে আমি কিছু লোকদের পাশ দিয়ে অতিক্রম করলাম, বিকৌমিন লাহুম আসফারুন মিন নুহাস, এই সমস্ত লোকদের পাশ দিয়ে অতিক্রম করলাম যাদের নখগুলো ছিল হলো তামার। নখগুলো কি ছিল? তামার। কি করতেছে সেই নখ দিয়ে? ইয়াখমিশুনা বুজুহুহুম ওয়া সুদুরুহুম, তারা সেই তামার নখ দিয়ে তাদের চেহারা এবং তাদের বুককে ক্ষত বিক্ষত করতেছে। নাউজুবিল্লাহ বলবেন না? ফাকুলতু মান হাউলাই ইয়া জিবরিল, আমি জিবরাইল আমিনকে বললাম, এই সমস্ত লোক কারা, এরা কারা হে জিবরাইল? জিবরাইল আমিন আমাকে বললেন, হাউলা ইল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস ওয়া ইয়াকুনা ফি আরাদিহিম, এরা হলো আপনার উম্মতের ওই সমস্ত লোক যারা মানুষের গোশত ভক্ষণ করে, মানে মানুষের মান সম্মান হানি করে। ওয়াকাউনা ফি আরাদিহিম, এবং তারা মানুষের মান হানি করে, মানুষের নামে গীবত করে, মানুষের কাছে শিকায়েত করে, এইভাবে মানুষকে অপদস্থ করে, মানুষের সম্মান হানি করে। আল্লাহ তাআলা তাদেরকে কিয়ামতের ময়দানে এইভাবে শাস্তি দিতে থাকবেন। এই কারণে হাদিসের মধ্যে বর্ণনা করা হয়েছে, যদি কোনো ব্যক্তি মানুষের দোষ ত্রুটিগুলো গোপন রাখে, কি রাখে? দোষ ত্রুটিগুলো কি রাখে? একটু আওয়াজ দিয়ে বলুন, গোপন রাখে, তাহলে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির গুনাহগুলো আল্লাহ তাআলা গোপন রাখবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ,
এই জন্য কারো মানহানি করা যাবে, কারো মানহানি করা যাবে না, কারো নামে শিকায়েত অপর ব্যক্তির কাছে করা যাবে না, কারো গীবত করা যাবে না। যদি আমি আপনি এইভাবে গীবত করতে থাকি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামের মধ্যে এইভাবে তামার নখ দিয়ে আমাদের মুখ এবং বুককে চিরে চিরে আমাদেরকে শাস্তি দিতে থাকবেন। আমার ভাইরা, এরপরে আল্লাহর রাসূল গেলেন জাহান্নামের আরেকটি ধাপে চলে গেলেন। যাওয়ার পরে সেখানে তিনি এক শ্রেণীর লোকদেরকে দেখলেন যে তাদেরকে এক প্রকারের শাস্তি দেওয়া হইতেছে। এই কথাটাও আমরা হাদিস থেকে জানব। হাদিসটা হলো ইবনে মাজার হাদিস নম্বর হলো 2773 নম্বর হাদিস। হাদিসের রাবি হলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أتيت ليلة أسري بي على قوم بطونهم كالبيوت فيها الحيات। আমার ভাইরা, আমার বন্ধুগণ, দুনিয়ার মধ্যে আমরা তো অনেক মানুষকে ঋণ দিই কিনা, আবার অনেক ঋণদাতা এমন আছে যারা মানুষকে ঋণ দেয়, কিন্তু ঋণ দেওয়ার পাশাপাশি যেই ঋণটা দিয়েছে তার থেকে আরো অতিরিক্ত বাকিয়া পাওনা নেয় কিনা। এটাকে বলা হয় সুদ। অর্থাৎ ঋণের বদলে অতিরিক্ত আপনি যেটা নেবেন সেটা হলো সুদ। এইভাবে যদি আপনি সুদ নিতে থাকেন তাহলে আল্লাহ তাআলা কি শাস্তি দিবেন আমি হাদিসের মধ্যে বলতেছি। তবে যারা মানুষদেরকে ঋণ দিয়ে মানুষদেরকে সহযোগিতা করবে, সুদ নিবে না, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাদেরকে সাহায্য করবে, সহায়তা করবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর রাসূল বলেন, মিরাজের রাত্রে আমি এক লোকদের পাশ দিয়ে অতিক্রম করলাম। বুতুনুহুম কাল বুয়ুতি ফিহাল হায়াত। আমি যখন ওই লোকদের পাশ দিয়ে অতিক্রম করলাম, তাদের পেটকে আমি দেখলাম যে একটি ঘরের মতো, বিশাল একটি ঘরের মতো। তুরাব মিন খারিজি বুতুনিহিম, এবং সেই পেটের মধ্যে সাপগুলো কিলবিল করতেছে। তুরা মিন খারিজি বুতুনিহিম, এবং সেই সাপগুলো পেটের বাহির থেকে দেখা যাইতেছে। ফাকুলতু মান হাউলা ইয়া জিবরিল। আমি জিবরাইল আমিনকে বললাম, এই ব্যক্তিগুলো কারা, এরা কারা? জিবরাইল আমিন আমাকে বলল, হাউলা আকিলাতুর রিবা। এরা হলো আপনার উম্মতের ওই সমস্ত ব্যক্তি যারা সুদ ভক্ষণ করে, যারা সুদ খায়, এরা হলো আপনার উম্মতের ওই সমস্ত ব্যক্তি। এই কারণে সুদ যারা আছে, সুদখোরকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে এইভাবে শাস্তি দিতে থাকবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আর একটি হাদিস বলে শেষ করে দিব। ইনশাল্লাহ আগামী জুমাতে আরো আলোচনা করা হবে কি কি শাস্তি আল্লাহর রাসূল দেখেছেন। একটি হাদিস বলেই শেষ করে দিব। বদ আমলি বক্তার শাস্তি কি হবে? যারা আমল করে, যারা ওয়াজ করে কিন্তু নিজে আমল করে না। বর্তমান সময়ে তো ওয়াজের মাঠগুলো খুব গরম, কথা বলেন ঠিক কিনা? মানুষেরা বক্তা নিয়ে আসে, বক্তাগুলো দেখে সে বুজুর্গ আমলদার কিনা, এগুলো কোনো কিছু দেখে না, বরং দেখে তার ইউটিউবের মধ্যে সে ভাইরাল কিনা, এটা দেখে, কথা বলেন ঠিক কিনা? আবার দেখে যে এই ব্যক্তি আমলদার কিনা, এর প্রতি তো কোনো লক্ষ্যই করে না, তার ভিউ কেমন, তার ফলোয়ার কেমন, এগুলোও দেখে, কথা বলেন ঠিক কিনা? বক্তাদের কোনো আমল থাকবে না। যেই সমস্ত আমলহীন বক্তা, যারা আমলহীন বক্তা ওয়াজ করবে, তাদের ব্যাপারেও আল্লাহর রাসূল শাস্তির ঘোষণা করেছেন। আমি দোয়া করি আল্লাহ তাআলা যাতে করে আমাকে ওই লোকদের মধ্যে শামিল না করে, আমিন বলেন। আল্লাহ তাআলার রাসূল বলেন, মুসলিমের হাদিস নম্বর হলো 5745 নম্বর হাদিস। হাদিসের রাবি হলেন হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু মারারতু আন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারারতু লাইলাতা উসরিয়া বি আলা কওমিন তুকরাজু শিফাহুহুম বিমাকারিজ মিন নার। আল্লাহর রাসূল বলেন, কিয়ামতের ময়দানে মিরাজের রাত্রিতে আমি কিছু লোকদের পাশ দিয়ে অতিক্রম করলাম, যাদের ঠোঁটগুলো
আগুনের কিসি দিয়ে কাটা হইতেছে। ফাকুলতু মান হাউলা ইয়া জিবরিল, আমি জিব্রাইলকে বললাম, হে জিব্রাইল, এই সমস্ত লোকগুলো কারা, এই সমস্ত ব্যক্তি কারা? জিব্রাইল আমিন আমাকে বলল, হাউলাই খুতবা উম্মতিকা, আপনার উম্মতের ওই সমস্ত বক্তা যারা ওয়াজ করত, আমল করত না। মিন আহলি দুনিয়া কানু ইয়ামুরুনা বিল মারুফ কানু ইয়ামুরুনান নাসা বিল বিররি ওয়া ইয়ানসাউনা আনফুসাহুম, যারা মানুষদেরকে নসিহত করত, মানুষদেরকে উপদেশ দিত, ওয়ানসাউনা আনফুসাহুম, এবং নিজেদেরকে ভুলে যাইত। মানুষদেরকে বলতো এই আমল করো, মানুষদেরকে জাহান্নামের ভয় দেখাতো, মানুষদেরকে জান্নাতের আশা জুগাইতো, মানুষদেরকে তারা বিভিন্ন প্রকারের ভয় প্রদর্শন করত, আমলের প্রতি উদ্বুদ্ধ করত, হেদায়েতের কথা বলতো। কিন্তু সে নিজেকে ভুলে গিয়েছিল, নিজে আমল করে না, নিজে ভয় করে না, নিজে কোনো প্রকারের কষ্ট করে না। আল্লাহর রাসূল বলেন, ওয়াহুম ইয়াতলুনাল কিতাব, অথচ তারা কিতাব পড়ে, আফালা ইয়াকিলুন, তারা বুঝে না কিয়ামতের ময়দানে এই সমস্ত আমলহীন বক্তার আল্লাহ তাআলা এই ঠোঁটগুলো জাহান্নামের কিসি দিয়ে কাটতে থাকবেন। নাউজুবিল্লাহ বলুন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মেরাজের রাত্রিতে আল্লাহর রাসূল জাহান্নাম যখন পার করতেছিলেন, আরো লোকদেরকে দেখছেন। ইনশাল্লাহ আল্লাহ যদি চায় তাহলে আগামী সপ্তাহে আলোচনা করা হবে। তাহলে আমরা মাত্র 3টি হাদিস শুনলাম। 1 নম্বর হলো পর নিন্দাকারীকে আল্লাহ তাআলা শাস্তি দিতেছেন। 2 নম্বর হলো যারা সুদ খায়, সুদখোরকে আল্লাহ তাআলা শাস্তি দিতেছেন। 3 নম্বর হলো আমলহীন বক্তা যারা আছে, আল্লাহ তাআলা এই আমলহীন বক্তাদেরকে শাস্তি দিতেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত ভয়াবহ কাজ এবং ভয়াবহ শাস্তি থেকে আমাদের সকলকে রক্ষা করুন। সকলে বলি আমিন। এবং আমাদের এখান থেকে শিক্ষা নেওয়া উচিত যে যেই সমস্ত শাস্তির কারণে আল্লাহ তাআলা বান্দাদেরকে শাস্তি দিতেছেন, যেই সমস্ত কাজের কারণে আল্লাহ তাআলা বান্দাদেরকে শাস্তি দিতেছেন, এই সমস্ত কাজ যেন আমরা না করি, এই সমস্ত কাজ যেন আমরা কোনো সময় না করি। এই জন্য আমাদের সবসময় কি থাকা, সতর্ক থাকা, সবসময় অ্যালার্ট থাকা, যাতে করে আমার দ্বারা এরকম কাজ যেন না হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সকলে বলি আমিন। তো আরেকটি বিষয়, গত জুমায় বলা হয়েছিল যে আপনাদের মসজিদের অনেক কাজ এখনও বাকি আছে, তাই না? মসজিদের কাজ এ যাবৎ তো মসজিদ করা হইল, মসজিদের অনেক খরচ হয়েছে। এই সব খরচগুলো আল্লাহ তাআলার ব্যবস্থা করেছেন। আল্লাহ তাআলার ঘরে যারা দান করবে তারা কি হবে বলুন তো দেখি? আল্লাহ তাআলার প্রতিবেশী হবে, তাই না? তো এই অনুযায়ী গত সপ্তাহে আমি বলছিলাম যে মসজিদে এভাবে একটি করে জানালার জন্য 5টা গ্রুপ হওয়ার দরকার। গ্রুপ হওয়ার দরকার। যদিও আমাকে বলা হয়েছে যে জানালার কাজ কমপ্লিট করা হয়েছে। তো জানালার কাজ যেহেতু কাজ করার জন্য দেওয়া হয়েছে, কাজটা চলতেছে, অতি শীঘ্রই হয়ে যাবে। তো এখন সামনে আমাদের যে কাজটা আসতেছে সেটা হলো মসজিদের দরজা। কি? মসজিদের দরজা। এই মসজিদের দরজা করার জন্য অনেক টাকার প্রয়োজন। আমাকে বলল যে 1 লাখ টাকার থেকেও বেশি খরচ হইবে, 1 লাখ টাকার থেকেও বেশি খরচ হইবে। তো ইনশাল্লাহ এক ব্যক্তি তো তিনি জানালা দেওয়ার জন্য রাজি ছিলেন, উনি কি দিবেন? দরজা দিবেন, দরজার মধ্যে শরিক হবেন। তো আরও কিছু ব্যক্তি দরকার যারা এরকমভাবে দরজা দেওয়ার জন্য শরিক হওয়ার ইচ্ছুক। আশা করার দরকার কিনা? কথা বলেন ঠিক কিনা? আমাদের সকলের আশা করা দরকার যে আমি এই মসজিদে কিছু দিয়ে শরিক হই। এই কিয়ামতের ময়দানে এই মসজিদগুলো আমাদের জন্য কি দিবে? সাক্ষী দিবে যে বান্দা আমার জন্য এই জিনিসগুলো দিয়েছে। তো এই জন্য আমি আজকে 2 জন ব্যক্তি চাইব যারা যখন দরজাটা বানানো হবে তখন দরজার বানানোর মধ্যে শরিক হবে টাকা দিয়ে। এমন 2 জন ব্যক্তি কে কে আছে দেখি? আল্লাহর রাস্তে দিবেন, অথবা পিতামাতা যদি না থাকে পিতামাতার জন্য দিবেন সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া হিসেবে আপনার পিতামাতারা সওয়াব পাইতে থাকবে। হাদিসের মধ্যে আছে বান্দা যখন মারা যায় তখন তার আমলের খাতা কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। ফেরেশতারা আর আমল লেখে না। তবে 3টি বিষয়। 1 নম্বর হলো নেক সন্তান, তারা যদি পিতামাতার জন্য দোয়া করে তাহলে আল্লাহ তাআলা তার আমল লিখতে থাকে। এরপরে আরেকজন হলো সদকায়ে জারিয়া, যদি সদকা জারিয়া করতে থাকে তাহলে আল্লাহ তাআলা তার আমল নামায়, পিতামাতার আমল নামায় সওয়াব লিখতে থাকে। তো এই জন্য আমাদের মধ্যে অনেকের তো পিতামাতা অনেকের চলে গেছে। তো পিতামাতার রাজি খুশি করার জন্য তারা আমাদের জন্য কত কষ্ট করছে, তাই না? না খেয়ে আমাদের জন্য আমরা গেছি কোথাও সফরে, আমি আসা দেখলাম, আমার কথা বলি, আমি
চলে যাই সেই ঢাকায়, আসার পরে দেখি যে আমার মা না খেয়ে আছে, মানে আমার সাথে খাইবে এই আশা নিয়ে বসে আছে। তাহলে এরকম যাদের আপনার যাদের পিতা মাতা দুনিয়া থেকে চলে গেছে, যারা আমাদের জন্য কত বিসর্জন দিয়েছে, তো তারা আমাদের দিকে চেয়ে আছে চাতক পাখির মতো যে হাই রে আমার সন্তান দুনিয়াতে এখনও আছে, আমার জন্য যদি কিছু সদগা করতো, এই সদগাটা আমি সদকায় জারি হিসেবে পাইতে থাকতাম। এভাবে আমাদেরকে প্রতিনিয়ত বলতেছে, কিন্তু আমরা বুঝতে পারতেছি না। এই জন্য যাদের পিতামাতা চলে গেছে তারাও যদি মসজিদে শরিক হয়, এমন কোনো দুই ব্যক্তি আছে দেখে হাত তুলেন। পিতামাতার জন্য বেশি টাকা না তো, মাত্র 4,000 অথবা 5,000 এইরকমই তো যাবে, তাই না? দেখি 2 জন ব্যক্তি কে আছে? 2 জন ব্যক্তি অথবা 1 জন ব্যক্তি, কেউ নাই? 1,000 টাকা দিতে পারবেন না এমন কেউ নাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করো, সকলে বলি আমিন। আরেকজন ব্যক্তি দেখে 1,000 টাকা মসজিদের দরজার জন্য, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। আর কেউ আছে? 2,000, 1,000, 1,000। শুনেন, যারা এভাবে হাত তুলতেছেন নাম লেখার দরকার নাই, আপনারা নিজে নিজে যারা হাত তুলতেছেন পিতামাতার উদ্দেশ্যে, যেহেতু আপনার পিতামাতা চলে গেছে, পিতামাতার জন্য আপনি দান করতেছেন, আপনি নিজেই আসে মসজিদে দিয়ে যাবেন। যারা সভাপতি আছে, সেক্রেটারি আছে, তাদেরকে দিয়ে দিবেন ইনশাল্লাহ। হ্যাঁ, সামনে শুক্রবারে তারা দিয়ে দিবেন। সামনে শুক্রবারে না পারলেও যখন কাজ শুরু হবে তখন দিয়ে দিবেন। আর কে আছে দেখি হাত তুলেন? 1,000, 2,000 না 1,000? 1,000 ইনশাল্লাহ কবুল করো, সকলে বলে আমিন। আর কেউ আছে? আর কেউ আছে? 1,000, আল্লাহ কবুল করুন, সকলে বলি আমিন। লিস্ট করলে ভালো হয়, তাহলে ওইটা রেজন ভাই লিস্ট করেন।